হ্যালো এভরিওয়ান। তো চলো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। মাঝখানে একটা দিন গ্যাপ গেছে, কী করবে বলো, শীতকাল এলেই না আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ হয়ে যায়। সেহেতু আমি না ব্লগগুলো না ঠিকঠাক মতন কন্টিনিউ করতে পারছি না গো, তার জন্য এক্সট্রিমলি সরি। তো যাই হোক, তো চলো তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক। আর আজ হচ্ছে আজকে দিনটা হচ্ছে সোমবার। আর সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি যদি চোখ মুখ না ধুই না, আমার যেন ভালো মতন যেন চোখই খোলে না। তা আগে ভাবলাম যে চলো চোখ মুখটা আগে ধুয়ে নিই, তারপরে না কাজগুলো করব। কাজ আর কি রয়েছে, ওইদিকে ভাত বসানো হয়ে গেছে, আর এইদিকে রয়েছে হচ্ছে না ভাত এখনও বসাইনি গো। আগে ভাবলাম বাসি জামা কাপড়টা ছেড়ে নিই, তারপর আমি ভাত বসাবো। এবার বাসি জামা কাপড় ছাড়ার আগে ভাবলাম ভাতটা কী বলবো, বাসনগুলোকে মেজে নিই, কারণ বাসনগুলো মেজে নিয়ে তারপর বাসি জামা কাপড়টা ছেড়ে নিলে আর অসুবিধা হয় না। আর আজ যেহেতু আমার বরের জন্য একা রান্না হবে, সেহেতু ওইটুকুনি চাল তো অসুবিধা হবে না। তো কেন হবে সেটা তোমরা দেখতেই পাবে। আর আজ কিন্তু ইতু পুজোর বিসর্জন। একটা মাস যে কীভাবে দেখতে দেখতে কেটে গেল বোঝাই যায় না। এটা সব সময় হয়ে থাকে। আর আমাদের তো ওই বাড়িতে ধরো 1 মাস ধরে ইতু পুজো হয়, প্রত্যেক রবিবার করে সুন্দর করে পুজো হয়। আর এবার তো রবিবারও পড়েছে আর সোমবারও, একদম পরপর 2 দিন পড়েছে। তো অবশ্যই জানো 1 মাস ধরে কার কার বাড়িতে ইতু পুজো হয়। আমাদের আবার ধরো আজকে আলাদা আলাদা নিয়ম আছে। নতুন গুড়ের যা হোক, যার যেরকম সামর্থ্য হয় সে সেরকমভাবে দেয়। 1 মাস ধরে চলে। আর 1 মাস ধরে বেশ ভালো লাগে, কত গাছপালা ওঠে, কত কিছু হয়। আর বিসর্জন দেওয়ার সময় ভীষণ খারাপ লাগে যে অতগুলো গাছ, তারপর একটা মাস ধরে ঠাকুরটা ছিল সেটাকে দিয়ে দিতে হয়, তো ওই জন্য। তো যাই হোক, চলো তাহলে স্নানটা করে বাসন টাসন মেজে একেবারে চলে আসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। আর দেখতে হবে তো সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আজকে দিনটা হচ্ছে সোমবার। আমার কিন্তু স্নানও কমপ্লিট, একদম পুরোপুরি রেডি। আমার বর চলে গেছে কাজে। আর যেহেতু আমি বাড়িতে থাকবো না, সেহেতু গাড়িটাও বার করা হয়নি। বিছানাপত্র দেখো সব পরিষ্কার, শুধুমাত্র আমি যে ব্যাগটা নিয়ে যাবো সেই ব্যাগটার জন্য রয়েছে, শুধু সেই ব্যাগটাই রয়েছে। আর দেখো যাচ্ছে কিন্তু এই বেলা, গিয়ে আবার ও বেলার মধ্যে চলে আসবো। কিন্তু দেখেছো বেডিংপত্র কত হয়েছে। শীতকাল এই হচ্ছে আর একটা কারণ, শীতকালে যেন একবেলার জন্য যেতে যেন কত বেডিংপত্র লাগে, সোয়েটার, স্টোল, মোজা, কানপট্টি, হেডফোন, উফ বাপরে বাপ। শীতকাল মানে ওহো, ভাগ্যিস মনে বলো, নাহলে আমি আমার বরের কাছে যে বকা খেতাম আজকে বলার বাইরে। মায়ের কাছেও খেতাম, আবার বরের কাছে বকা খেতাম। কেন জানো, এই যে এই হেডফোন বলতে যাচ্ছিলাম, এই হাত মোজাটা নিয়েছিলাম না বলে, তাই আমি হাত মোজাটা নিতে ভুলে গেছিলাম। ভাগ্যিস মনে পড়লো, নাহলে আমি আজকে বকা খেতাম। তো যাই হোক, তো চলো, আজ হচ্ছে ইতু পুজো। আজ হচ্ছে ইতু পুজোর লাস্ট দিন। তো ওই বাড়িতে আমার বাপের বাড়িতে আজকে ইতু পুজো তো করে, তোমরা তো দেখেছো। তো আজ হচ্ছে লাস্ট দিন। আজকে হচ্ছে ইতু পুজো, ইতু ঠাকুর ভাসান যাবে। তো সেদিন তো হচ্ছে কি তোমার কি বলে পায়েস টায়েস করতে হয়, গুড়ের পায়েস টায়েস করতে হয়। তো সেটার জন্য মা ডেকেছে। তো চলো তাহলে যাওয়া যাক। আর ওইদিকে নিয়ে নিয়েছে পায়েস করার হাঁড়িটা, যেটা আমার গোপালের ছিল সেটাই। তো যাই হোক, চলো, অনেক লেট হয়ে গেছে, বকবক করবো না, এখন যাওয়া যাক। টাটা, তোমার সাথে আবার পরে দেখা। এদিকে দেখো আর কিছু ভিডিও করিনি, কারণ আমার ফোনটা চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। তো একেবারে স্নান টান করে এইবারে চলে এসেছি। এসে না ওই আর জামা কাপড় চেঞ্জ করতে ইচ্ছা করে না, স্নান করতে তো একদম ইচ্ছা করে না, দেখবি শীতকালে গাটা গরম হয়ে যাওয়ার পরে। তো যাই হোক, এদিকে মা করছে পায়েস রান্না, না পায়েস না, ওটাকে কী বেশ বলে একটা, যাই হোক সেটা করছে। আর এইদিকে দেখো খুব সুন্দর করে ইতু ঠাকুর কিন্তু সাজানো হয়ে গেছে। এবার না গাছটা অনেকটা কম হয়েছে, যেহেতু এবার ঘরের ভেতরে রাখা হয়েছে, সেহেতু অতটা ভালো মতন আলো বাতাস বা শিশির পায়নি। অবশ্য টিনের ঘর তো শিশির পেয়েছে। তো যাই হোক, তো ওরকমভাবেই বেশ সুন্দর মতন হয়েছে। আর মা কিন্তু সুন্দর মতন গুছিয়ে দিয়েছে। আগে গুছিয়ে দিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এই দেখো ইতু পুজো, হ্যাঁ এই হচ্ছে ইতু পুজো হয়ে গেছে। এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আগে অনেক গাছ হতো, এখন যেহেতু বাইরে নেই তো ওই জন্য গাছগুলো একটু কম কম হয়েছে, তাই না বলো? আগে কি সুন্দর ঝাঁক হয়ে হতো, কি ভালো লাগতো দেখতে। আর আমার ঘট পাড়টা থাকতো, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে সেহেতু আমার ঘট আর এখানে নেই। আর এদিকে বসে রয়েছে দেখো আমার রাধা গোপাল, আর এইদিকে হচ্ছে আমার মায়ের ঠাকুর। এই তো এখান থেকে তো বোঝা যাচ্ছে তোমার ঠাকুরের সব মুখ সিঁদুরে দেখো আমার মা লেপটে দিয়েছে। আর কোনো ঠাকুরের, কালী ঠাকুরেরও মুখ দেখা যাচ্ছে না সব। আর এই হচ্ছে ইতু ঠাকুর। তো অবশ্যই জানিও ইতু ঠাকুরটা কেমন লাগছে আমাদের। যখন বিসর্জন দিতে যাবে তখন আবার নিয়ে যাব তোমাদেরকে, তখন আবার দেখাবো। তো চলো এখনকার মতন টাটা।
এদিকে পুজো হয়ে গেছে আর আশা করি আমরা প্রত্যেকে ছোটোবেলাতে একটা কাজ করতাম, কী বলতো, বাটি হোক বা প্লেট হোক যাই হাতের কাছে থাকুক না কেন নিয়ে কিন্তু আগে চলে যাই প্রসাদ খাওয়ার জন্য। এরকম কে কী করো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু সবথেকে বেশি জানো কী ভালো লাগে প্রসাদের মধ্যে, এই যে এখন মা যেটা মাখছে সেটা কী বলো তো, এটা হচ্ছে চালকলা। আর ইতু ঠাকুর যেহেতু লক্ষ্মী বলেই তো ওনাকেও কিন্তু চালকলা দিতেই হয়। আর এখানে রয়েছে ফল প্রসাদ। আমি তুলনামূলক ফল প্রসাদটা খুব একটা কমই খাই। আর আমি গেছি একটা বাটি আনতে, কেন বলো তো, ওই যে পায়েস করেছে তারপরে মুঠি করেছে ওইটা খাবো বলে। তো মা বলছে যে আমার হাতটা কেমন বাহাত লাগছে, কিন্তু করছি ডান হাতেই। আর তার জন্য আমি আবার ব্যাক ক্যামেরা করে আমার মাকে ফটো দেখালাম যে না, ওটা যেহেতু ফ্রন্টে হয় সেহেতু। তাই এদিকে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই ইতু পুজোটা, ছোট্ট করে ইতু পুজো হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানিও। কারণ তোমরা তো প্রত্যেকেই জানো যে আর কিছুদিন পর আমার মায়ের অপারেশন হবে, তার জন্য একটু মানে হাতে টাকাটা জমাচ্ছে, তো সেহেতু একটু অল্প অল্পই করা হয়েছে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে হবে গোটা সব কিছু সেদ্ধ দিয়ে তোমার হচ্ছে ভাত, ওই ফেনা ভাত, যেটা খেতে আমার একদমই ভালো লাগে না, তা ওই নামমাত্র খাওয়া যায় এইটুকুনি সেইটুকুনি। আর আজ যেহেতু দুপুরবেলা খেতে পাইনি, জানানো তো একদম ভালো লাগছে না, যতই হোক একটু ভাত না হলে যেন ভালোই লাগে না। আর যাই হোক পুজো টুজো দিয়ে নিয়ে গেছিলাম একটু বাজারে মায়ের সাথে আলু আনতে, এত ভিড় ছিল বাজারে আর ভিডিও করতে পারিনি। তো খাওয়া দাওয়ার পরে টানা একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে এখন উঠে চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাওয়ার আগে কিছু দোকান করেছিলাম, তো সেই দোকানগুলো সুন্দর মতন সাজিয়ে নিয়েছি, চাল ডাল চিনি চা পাতা বিস্কুট যা যা লাগে। আর এই দিকে দেখো খই মুরগি, যেটা মা দিয়েছে, আমি খেতে ভীষণ ভালোবাসি, সেহেতু মা খই মুরগি দিয়ে দিয়েছে যে বাড়িতে গিয়ে খাবি। আমি আর খই মুরগি খাইনি, সেহেতু ভালো লাগে না সব সময় খেতে, সেহেতু তো এই দেখেছো মা বলছিল ওই তোমার কি বলে পায়েস ওইগুলো দেবে, কিন্তু আমি যেহেতু টিফিন বক্স নিয়ে যাইনি সেহেতু মা দিতে পারিনি। তো চলো বাজারগুলো গুছিয়ে নিই, তোমাদের সাথে না আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তো এখন কটা বাজে একটু দেখো বলো তো, দাঁড়াও দেখি কটা বাজে। 8:33 বাজে। আর আমি এখন রাতে রান্না চাপালাম। তো রাতে কি হচ্ছে তো চলো তোমাদের একবার বলে দিই। রাতে রান্না হচ্ছে ভাত, আর এখানে হবে মাংস। অনেকদিন ধরে মাংস খাই না, খুব মাংস খেতে ইচ্ছা করছে, তাই আজকে রাতে হবে মাংস। তো ওই বাড়ি থেকে চলে এসেছি, তাড়াতাড়ি চলে এসেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, আসতে খুব কষ্ট হয় গো, সেহেতু তাড়াতাড়ি চলে এসেছি। আর ওই বাড়িতে ব্লগ তোমরা দেখলেই তো পুজো হয়েছে, তো ওখানে প্রসাদ খেয়েই আমার জন্য হাফ কি বলবো খিদে মিটে গেছে। আর ওই যে ফেনা ভাত যেটা দেখলে তোমরা দুপুরবেলা, ওটা না আমার খেতে একদম ভালো লাগে না। তো ওই যতটা নিয়েছিলাম আমি ঠিক এইটুকুনি খেয়েছি, আর বাদ বাকি পুরো আমার রয়ে গেছে, কারণ আমার ওই ফেনা ভাত খেতে একদমই ভালো লাগে না। আমার ওই ফেনা ভাত না, আমার ফেনা ভাত খেতেই ভালো লাগে না। তো যাই হোক, আর যেহেতু সকালবেলা ভাত খাইনি ওরকমভাবে, তাই এখন ভাত বসালাম। দেখবে বাঙালিরা যতই যা খাক একটু ভাত না হলে জন্য ওদের পোষায় না। তো যাই হোক, তো সেই জন্য ভাত বসিয়েছি এদিকে, আর এদিকে হচ্ছে কড়াইটা গরম করতে দিয়েছি, তেল দিয়ে আলু ভাজবো। আর এদিকে সব কিছু রেডি, এই যে ধনেপাতা, আর এই যে ওখানে রয়েছে পেঁয়াজ, আর ওখানে ওই ঘরে রয়েছে মশলা। তো মশলা বলতে হচ্ছে মশলা যেটা বাটবো সেটাই। তো চলো তাহলে রান্নাটা করি, তোমার সাথে পরে দেখা যাচ্ছে, টাটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে ভাতের ফ্যানও হয়ে গেছে। পেঁয়াজটা এবার পুড়ে যাবে গো, এবার দিয়ে নিই। থাক। আর এইদিকে মশলাটাও দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো বাবা গো টমেটো দাও। আমাদের কিন্তু রান্না প্রায় শেষের দিকেই, মশলাটা কষে যাবে, মাংসটা কষিয়ে নেবো, তারপর হয়ে যাবে। তো যাই হোক, মা 3টে কেন, আর একটা কই? 4টে দিলাম তো, একটা করে চাপা। ও এই যে এর তলায় চাপা পড়ে গেছে। তুমি কি দেখাচ্ছিলে? কি টুল? টুল এতটা বড়ই লাগবে, এতটা উঁচুই লাগবে। তো এদিকে হচ্ছে আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি না, কারণ আমার কোমর পা যন্ত্রণায় ফেটে যায়। তাই ও বলছে যে একটা টুল আন, বা টুল কিনে দেবে বা বানিয়ে দেবে। তাই বললাম এখনো হয়নি। তাই আমি বললাম যে না, ওটা হচ্ছে অনেকটা উঁচু লাগবে, আর ও বলছে কাঠের বানিয়ে দেবে। তো কাঠের বানাতে গেলে অনেকটাই দাম পড়বে কাঠের, এমনি নর্মাল টুলগুলো 1000-1500 টাকা। তারপরে এই দেখো এতটা উঁচু, মানে মাটি থেকে এতটা উঁচু, তাহলে অনেকটাই পরিমাণে টাকা লাগবে। তাই আমি বলেছি আমাকে গ্যাস টেবিলটাই নিচে করে দিতে, কারণ আমি আর দাঁড়িয়ে রান্না করতে পারছি না। আমার এত কোমর ব্যথা আর পা ব্যথা করছে, মানে বলার বাইরে। আর শীতকালটা একটু বেশি করে গা হাত পা ব্যথা,
ঠান্ডায় পুরো পা দিয়ে আমার এই কোমর দিয়ে পুরো একদম যন্ত্রণায় ফেটে যাচ্ছে এখন। আর জানি না কেন শীত এলেই আমার এই যে হাতের এই যে কবজি এই জায়গাটা ভীষণ পরিমাণে যন্ত্রণা হয়, যেমন মুচকে গেলে ব্যথা হয় ঠিক সেরকম ব্যথা হয়, শীত এলে বেশি ব্যথা হয় কেন আমি বুঝে পাই না। যদি তোমরা কেউ জেনে থাকো একটু বলো তো, শীত এলেই কেন আমার এই জায়গাগুলো এত যন্ত্রণা করে বুঝে পাই না। তো যাই হোক, আর এইদিকে দেখো ভাগ্যবতী দেখছিলাম ভিডিওটা, কি বেশ বলে বংপলা পান ওর নামটাই মনে থাকে। তো ওইটা দেখছি, দেখতে দেখতে রান্না করছি। তো এই দেখো এখন এদিকে মাংস রান্না হচ্ছে। তো চলো তোমার সাথে পরে দেখাচ্ছে, টাটা। তো এখন বাজে ঠিক 10:30, আর এইদিকে এই দেখো মাংস একদম কমপ্লিট আর টকবক টকবক করে ফুটছে। আশা করি আজ সবাই পাচ্ছ। তো একদম মাংস কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ঠান্ডা লেগে আমার চোখ দুটোর অবস্থা দেখেছি কী হয়েছে। তো যাই হোক, ও বাবা গরম খুন্তিটার মধ্যে রেখে দিয়েছিলাম, আমার খুন্তিটা গরম ছিল। আর ওইদিকে ভাত হয়ে গেছে, ওই যে ওইদিকে ভাত না, মিট মশলাটা দিলে কেমন তেতো তেতো লাগছে, ওই জন্য দেবো না। ওটাই ছিল, ওটাতে কেমন না ওই মশলাটা দিলে কেমন তেতো তেতো লাগে। তুমি তো বলছিলে না সেদিনকে যে তেতো তেতো লাগছে, যে কদিন রান্না করলাম তুমি বললে না যে তেতো তেতো। হ্যাঁ, মিট মশলা ছিল না, গরম মশলা ছিল না, ওটা মানে যত সম্ভব চিকেন মশলা ছিল। যাই হোক, ঝোলটা একদম শুকিয়ে গেছে। তো ওই মশলাটা দিলে না প্রচণ্ড তেতো তেতো লাগছে জানো তো, সেহেতু দিইনি আর ওটা। তো যাই হোক, তো চলো, আর রান্না বান্না তো কমপ্লিট, আরও ভাত বেড়ে নিয়েছি। এইদিকে দেখো মশারি টানানো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু চারদিক আটকে রাখতে নেই সেহেতু একদিক খুলে রেখেছে। তো যাই হোক, তো চলো, আর এদিকে দেখতে পাচ্ছ কত পরিমাণে বাসন হয়েছে, ওই দেখো। আর এদিকে আমার মাংসের ঝোল একদম রেডি। তো চলো, গরম গরম ভাত আর হচ্ছে মাংসের ঝোল, আজকে কিন্তু রাতের খাওয়াটা একদম জমে গেলো, কি বলো তাই না? তো চলো এখনকার মতন টাটা, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে, পরে বলতে কালকে। টাটা।